মনে রাখবেন কিয়ামতের মাঠে ওখানে কিছু টাকা পয়সা চলে। কিয়ামতের মধ্যে টাকা পয়সা চলে না? জি চলে। টাকা পয়সা বলতে আমরা কি বুঝি? বাংলাদেশে আপনারা বলেন টাকা, আমরা ভারতে বলি রুপি, রুপিস, আমেরিকাতে বলে ডলার, সৌদিতে কি বলে রিয়াল। এক এক জায়গাতে এক একটা নাম, মানে মূলত কারেন্সি, মানে ক্রয় বিক্রয়ের জন্য একটা মাধ্যম। আজ থেকে 500 বছর আগে চলে যান, টাকা পয়সা ছিল না। মানুষ কি করতো সেই সময়? ওই কয়েল দিত, সোনা চাঁদি রূপো এগুলো ব্যবহার করতো। করতো কি করতো না? করতো। এটা হচ্ছে একটা মাধ্যম ছিল। তার আগে চলে যান, মানে চাল দিয়ে ডাল কিনতো, ডাল দিয়ে লেবু কিনতো। এখনো গ্রাম বাংলাতে দেখা যায় যে 4টে মুরগির ডিম দিয়ে 1 কিলো চাল নিয়ে চলে আসছে। মানে এটা কি? কারেন্সি। মানে মাল ক্রয় বিক্রয়ের জন্য একটা মাধ্যম। আপনার কোনো জিনিস আমার দরকার, আমি নিলাম, তার বিনিময়ে কিছু দিলাম। তো কিয়ামতের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারেন্সি থাকবে। কিয়ামতের মাঠেও ক্রয় বিক্রয় হবে, তবে এই ক্রয় বিক্রয় আলাদা। এই ক্রয় বিক্রয় টাকা পয়সা এগুলো নয়। কিয়ামতের মাঠে যে কারেন্সির নাম, সেই নামটা হচ্ছে নেকি আর গুনাহ। কি কথা বলেন? নেকি আর গুনাহ। দুনিয়ার অবস্থা দেখেন, এখন মানুষের টাকা পয়সা লাগে না, মোবাইল থাকলে বিকাশে টাকা পুড়ে দিচ্ছে, সেই সংখ্যার মাধ্যমে। আছে না নাই? 500 বছর পর দেখতেই পারেন যে টাকা পয়সা নাই, সব মোবাইল হয়ে গেছে, আরো নতুন কোনো মাধ্যম চলে আসতে পারে। পারে কি পারে না? কথা বলেন। পারে। তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে ক্রয় বিক্রয়ের মাধ্যম রেখেছে, হিসাব করার জন্য আল্লাহ রেখেছে, সেটা নেকি আর গুনাহ। একজন ব্যক্তিকে আমি অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরে দিয়েছি, আপনাদের এলাকায় জলসা হচ্ছে, ইসলামী আলোচনা সভা হচ্ছে, একজন পাওয়ারশীল ক্ষমতাবান ব্যক্তি দাম্ভিকতা দেখিয়ে জালসাকে বন্ধ করার জন্য সে সার্বিক প্রচেষ্টা চালিয়েছে। এই জালসা হতে দিবে না, দ্বীন ইসলামের কথা শুনতে দিবে না, মানুষকে হকের কথা শুনতে দিবে না। এই অন্যায় করেছে, কিয়ামতের মাঠে ব্যক্তিকে তোলা হবে, আপনাকে তোলা হবে। আল্লাহ দুজনের বিচার করবেন। সূরা নিসা আয়াত নম্বর 40, আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করবে না, অনুপরিমাণে জুলুম করবে না। আল্লাহ সঙ্গে দেখবে যে বেটা, এই মানুষটাকে তুমি অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিলে, আর এই মানুষটা সে ধৈর্য ধারণ করেছিলে। এই যে আমি যে ধৈর্য ধারণ করলাম আর ও আমাকে মেরেছে, আমি ধৈর্য ধারণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় সমাধান করবেন এইভাবে যে তুমি মেরেছো আর এই ব্যক্তি ধৈর্য ধারণ করেছে, অতএব তোমার নেকি 1000, জাস্ট বলছো উদাহরণ, 1000 নেকি এখন আমাকে দিয়ে দেওয়া হবে। মানে ওর 1000 নেকি লস হয়ে গেল, আমলনামাতে 1000 নেকি বাদ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে ব্যক্তি মেরেছে আমাকে, ওই ব্যক্তি কোনো নেকিই নাই। বেটা জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, বেটা পাক্কা লম্পট, চিটিংবাজ, দুর্নীতিবাজ, সুদ ঘুষ জেনে ব্যভিচারে, এমন কোনো দুনিয়ার পাপ নাই যে ওই বেটা করেনি। সমস্ত পাপ করেছে, তার নেকি নাই। আল্লাহ বিচারটা করবে এইভাবে যে তুই যেমন এর সঙ্গে অন্যায় করেছিস, তো তোর যেমন নেকি নাই, তো আমার তো কিছু গুনাহ থাকতে পারে, তাই না? আমার কিছু গুনাহ আছে আমলনামায়, আমার গুনাহ দেখছে 1000 তুলে ওই ব্যক্তির আমলনামাতে দিয়ে দিবে। মানে আমার একটু শাস্তি কমে গেল, ওর শাস্তি কি হলো? কথা বলেন, বেড়ে গেল। আল্লাহ এইভাবে বিচার কার্যকে সিদ্ধান্ত ফায়সালা নেবেন। চিন্তা করে দেখেন কত কঠিন। ওই সময়তে যদি এই নেকিগুলো আপনারা আমলনামাতে দেখতে পান, লাল উট কুরবানি করলে যত নেকি, আপনার আমলনামায় তত নেকি আল্লাহ লিখে দিয়েছেন। এটাকে 4টেখানি ব্যাপার মনে করছেন? প্রত্যেক জুমা, আগামীকাল জুমা আছে না নাই? আগামীকাল জুমা আছে না নাই? আগামীকাল জুমা যদি আজকে নিয়াত করেন যে আল্লাহ ইনশাআল্লাহ এরপর থেকে কোনো জুমাকে আমি মিস করব না, ইনশাআল্লাহ আমি লাল উট ওই পাওয়ার জন্য সর্বপ্রথম মসজিদে উপস্থিত হব। আমরা আগামীকাল কারা কারা ওই লাল উট পেতে চাই? একটু হাত তোলেন তো। ইনশাআল্লাহ। বাটা হাসির খুরাকি নয়, সহিহ বুখারীর বর্ণনা, পবিত্র কোরআন জন বিশুদ্ধ। আল্লাহ একটা কথা বলেছে, যারা পরিমাণে সংশয় সন্দেহ করার কোন জায়গা নাই। এটা বুখারী, এটা এমন গ্রন্থ, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ ঢোকানোর জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এই কথা বলেছে, ইনশাআল্লাহ কালকে, আগামী জুম্মা কালকে যদি আপনি ভাগ্যে পান, আর যদি প্রথম মুসল্লি হতে পারেন, আপনার জন্য লাল উট পাবেন। আপনি উট দেখতে পাবেন না, এটা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে এই উট আল্লাহ আপনাকে দেখাবে, এটাও ঠিক। কিন্তু আমরা অনেকে তো ইচ্ছা যে লাল উট নেব, তো ফার্স্ট একজনই হবে। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যে চেষ্টা করেছে ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হয়েছে, দ্বিতীয় ব্যক্তি হয়েছে, ফেরেশতা মণ্ডলীরা তার আমলনামাতে খুলে একটা গরু কুরবানি করলে যত নেকি হয়, তার আমলনামায় তত নেকি লিখে দেবে। একটা গরুর দাম কত বলেন তো ভাই? বাংলাদেশে যখন কুরবানি হচ্ছিল,
সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে দেখছিলাম ঢাকার গাবতলির হাটে বহুত রকমের গরু আসে, বস দাম 9 লাখ, 10 লাখ, 22 লাখ। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ তো আপনাকে ন্যাংরা গরু দেবে না, ওই খেতে পায় না যে গরু, ওগুলো তো আল্লাহ দেবেন না। আল্লাহ যেটা বান্দাকে দেয় একদম পরিষ্কার বিশুদ্ধ জিনিস দেয়। আল্লাহ কোনো দুর্বল জিনিস বান্দাকে দেবেন না। আল্লাহ নবী যখন বলছেন যে ব্যক্তি দিতে হবে তার জন্য একটা গরু কুরবানি করলে যত নেকি, তার আমলনামায় তত নেকি লিখে দেওয়া হবে। তৃতীয় ব্যক্তির জন্য ছাগল, চতুর্থ ব্যক্তির জন্য মুরগি, এবং করতে থাকলেন। আল্লাহ রাসূল বলছেন এই আমলনামা ততক্ষণ লেখা চলবে যতক্ষণ না ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়েছে। যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা শুরু করবে, ফেরেশতা মণ্ডলীর খাতাটাকে বন্ধ করে সঙ্গে সঙ্গে মসজিদে গেটে 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 গিয়ে বসে পড়বে। কথাকে আমার বুঝতে পারলেন? সঙ্গে সঙ্গে বসে পড়েন ফেরেশতা মণ্ডলীরা। ইমাম সাহেব খুতবা দেয়, ফেরেশতা মণ্ডলীরা আপনার সঙ্গে খুতবা শ্রবণ করেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কালকে জুমার দিনে আপনার সঙ্গে ফেরেশতা থাকবে মসজিদে। দেখতে পাবেন না, কিন্তু আছে। দেখতে পাবেন না, তারা আছে আপনার সঙ্গে। ইমাম সাহেবের খুতবা শুনছে, ইমাম সাহেব আপনি সাবধান সতর্ক থাকেন, কালকে জুমার দিনে খুতবা যখন দিচ্ছেন জানবেন আপনার মুসল্লি হিসাবে ফেরেশতা মণ্ডলীরা আছে। কথা কিন্তু সতর্ক সাবধান করে বলতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তিমি মাছকে খাওয়াতে গিয়েছিলেন, সমস্ত দুনিয়ার খাবার খেয়ে নিয়েছিল। এই ঘটনা বললে আপনার কিন্তু খবর আছে। এই ঘটনা জাল, মিথ্যা, সম্পূর্ণ জাল, একদম মেড ইন চায়না, গোটাটাই জাল। আমরা ঘটনা জানি কি জানি না? কথা বলেন। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ আল্লাহ বলছে, আল্লাহ জান্নাতে আমি কার সঙ্গে থাকবো, তাকে একটু দেখাও, তার নাম ঠিকানা দাও। আল্লাহ বলছেন যে দেখতে চাও, অচিরেই তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। মূসা বলছে, আল্লাহ তুমি বলো না কোথায় আছে সেই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, ওই গ্রামে চলে যাও, একটা কসাই আছে, ওই কসার সঙ্গে সাক্ষাৎ করো, উত্তর পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম চলে গেছে কসাইয়ের কাছে। দেখছে হ্যাঁ, কসাই সারাদিন কঠিন পরিশ্রম করছে, মাংস কুটছে, মানুষকে মাংস দিচ্ছে। কসাই যখন বাড়িতে ফিরছে, একটা প্যাকেটে করে কিছুটা মাংস নিয়ে সে রাস্তাতে চলতে শুরু করেছে। মূসা বলছে, জনাব একটু দাঁড়াবেন, আমি একজন মুসাফির, আপনার কাছে এসেছি, জাস্ট আমাকে আপনারা মেহমান নেবেন আজকে, আমি মুসাফির। কসাই বলছে, আচ্ছা জি চলেন, কোনো সমস্যা নেই। কসাই নিয়ে চলে গেছে, মূসা আলাইহিস সালামকে একটা ঘরে দিয়েছে, আপনি বসেন, এখানে আপনি হাত মুখ ধন, আপনি বিশ্রাম করেন, আমি আসছি। কসাই চলে গেছে, তার মা আছে বিছানায় শায়িত অবস্থায়, বৃদ্ধা মা, তাকে নিয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে গোসল করিয়ে দিয়েছেন। চট করে গিয়ে মাংসটাকে রান্না করে মার কাছে এসে মার মুখে দিচ্ছে। মূসা আলাইহিস সালাম দেখে অবাক, আর তার মা কি একটা বারবার বলছে, বারবার মুখ লড়াচ্ছেন। মূসা আলাইহিস সালাম দূর থেকে বুঝতে পারছেন না। কসাইকে ডেকেছে, কসাই এইদিকে শোনো, তুমি এটা কি করলে? কসাই বলছেন, দেখুন আমার দীর্ঘ জীবনে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে এমন কোনো দিন নেই যে দিন মাকে প্রথমে খাওয়াই তারপরে আমি খাই। মানে মার খিদমত আমি এইভাবে করি, আগে মাকে আমি খাওয়াই, তারপর নিজে আমি খাই, মাকে আগে গোসল করাই, পরে আমি গোসল করাই। মা ছাড়া আমি কিছু বুঝি না, মায়ের খিদমত আমি এইভাবেই করি। আর আমার মা আমার জন্য দোয়া করে। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, কি দোয়া? বলছে, আমার মা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মূসা নবীর সঙ্গে জান্নাতে রেখো, তুমি মূসা নবীর সঙ্গে জান্নাতে রেখো, এই দোয়া করে তার মা। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, হে কসাই শুনে রাখো, তোমার মায়ের দোয়া তোমার রব কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। আমি হচ্ছে সেই মূসা, আল্লাহ আমি কার সঙ্গে জান্নাতে থাকবো তার জন্য দেখা করার জন্য তোমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। ঘটনা অনেক সুন্দর, কিন্তু গোটাটাই মিথ্যা ঘটনা। এটা হাদিস না, এটা কোনো কোরআনের আয়াতও নয়, কোনো তাফসিরও নয়, কোনো ইসরায়েলের রেওয়ায়তও নয়। অনেকে বক্তা বলছে এটা ইসরায়েলি রেওয়ায়ত, চ্যালেঞ্জ করলাম, এটা ইসরায়েল রেওয়ায়তও নয়। নিয়ে আসেন কোন ইসরায়েলি রেওয়ায়তে এটা আছে? না, এটা সম্পূর্ণ মিথ্যা। চটকদার বক্তারা জনসমুদ্রকে ধরে রাখার জন্য, জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য, শ্রোতা যেন চট করে উঠে না যায়, এই জন্য গল্প গুজব করার বাহানায় এইসব ঘটনাগুলো বলে মুসলমানকে জাল হাদিস শোনাচ্ছে। জাল হাদিস যে কত ভয়ঙ্কর আল্লাহ নবী বলছেন, মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন ব্যক্তি, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলে নাই, কিন্তু নবীর নামে বানিয়ে বলেছেন, আল্লাহ নবী বলছেন মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম, যত বড় সে বক্তা হোক না কেন। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 107-8-9, সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3461, চূড়ান্ত কথা নবীর। যে কোনো বক্তা যদি এমন কোনো হাদিস বলে যে হাদিস নবী বলেনি,
মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? কথা বলেন। বক্তা যতই জনপ্রিয় হোক না কেন, বক্তা যত ভক্ত হোক না কেন, এটা দিয়ে কিয়ামতের মাঠে বিচার হয় না। বিচার হবে কোরআন আর হাদিস দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বদা দর্শক মণ্ডলী, আপনাকে কিছু গুটি কয়েক আমি আহসানু আমালা, উত্তম আমলের কথাগুলো বললাম। ইনশাআল্লাহ এই কয়টা আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাত দিতে পারেন কি পারেন না? কথা বলেন। নাজাত দিতে পারেন। আর ওই হাদিসটা মনে রাখবেন, সারা রাত্রে তাহাজ্জুদ সাহাবীরা পড়তে চেয়েছে, নবী অনুমতি দেয়নি। অনেক আমল করলে জান্নাত যাওয়া যায়, কোরআন হাদিস এটা বলছে না, বরং নবী যতটুকু ইবাদত দিয়েছে অতটুকু করলে জান্নাত যাওয়া যায়। একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। সহিহ মুসলিম খুলবেন, হাদিস নাম্বার 15, কিতাবুল ঈমান। একজন সাহাবী চলে এসেছেন, এসে বলছে, আল্লাহর নবী, আমি সাধারণ মানুষ, আমাকে কিছু ইবাদতের কথা বলেন, কিছু আমলের কথা বলেন, যে আমল করে আমি সহজে জান্নাত যেতে পারি। আল্লাহ নবী বলছে, তাই? জি। আল্লাহ নবী বলছেন, আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরক করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। 2, প্রতিদিন যথা ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 3, যদি ভাগ্যে রমজান মাস পড়ে যায় তো পূর্ণ রমজানের রোজা পালন করবে। 4, সামর্থ্য থাকলে যাকাত দেবে। 5, সামর্থ্য থাকলে হজ করবে। 6, মুসনাদে আহমদে বর্ণনা যুক্ত হয়েছে, হালাল গ্রহণ করবে, হারাম জিনিসকে ছেড়ে দেবেন। এই 6টা কথা বলেছেন নবী। ওই সাহাবী বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই বলে চলে যাচ্ছে সাহাবী। আল্লাহ রাসূল বাকি সাহাবীকে ডেকে বলছেন, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি, দেখেন দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখাচ্ছে, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বাকি সাহাবী আল্লাহ রাসূল কে জান্নাতে যাবে? দেখতে চাই, দেখান। যে ওই যে ব্যক্তি চলে গেল, ওই যে কথা বলেছে যে আল্লাহ রাসূল আপনি যতটুকু বললেন এর বেশিও করব না, কমও করব না, এই কথার উপর যদি আমল করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে 100% জান্নাতে যাবে, বিলকুল কোনো সন্দেহ নেই। আহসানু আমালা, উত্তম আমল নবী যতটুকু দিয়েছে ততটুকুই। অনেক অনেক আমল করতে হবে, এটা আহসানু আমালা নয়, এটা উত্তম আমল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।